ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যবতী ঘটনা নিয়ে। আর আজকের ঘটনা হচ্ছে এক ভুতুরে ঘড়ির উপর। আর আপনাদের কাছে যদি কোনো সত্যবতী ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান। শুধু দেখতে হবে যে ইউটিউবের নিচের ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমার নির্দিষ্ট ফেসবুক লিঙ্কও দেওয়া আছে, সেখানে আপনি ভুতুরে ঘটনা পাঠাতে পারেন। আর যদি কোনো কারণে সেই লিঙ্কগুলো কাজ করছে না, তাহলে শুধু ইউটিউবের কমেন্টে গিয়ে লিখুন যে আমি ঘটনা পাঠাতে চাই, তাহলে আমি নির্দিষ্ট আমার নিজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা আপনাদেরকে পাঠাবো, সেখানে আপনি গল্প পাঠাতে পারেন। তাহলে বেশি না কথা বলে চলো আজকের ঘটনা শুরু করা যাক। Simon, you're back. 1925 সালের কথা। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার এক গ্রামে ঘটেছিল এক ভৌতিক কাহিনী, যা আজও সেখানকার মানুষের মুখে মুখে ফিরে বেড়ায়। আব্দুল কায়ুম নামের একজন ধনী ব্যক্তি এই গ্রামের বাসিন্দা ছিলেন। কায়ুম সাহেব ছিলেন জমিদার পরিবারের শেষ বংশধর, যার একটি অমূল্য সোনার ঘড়ি ছিল। এই ঘড়িটি তার দাদার আমলে কেনা হয়েছিল। তবে গ্রামে প্রচলিত ছিল যে এই ঘড়িটির সঙ্গে একবার জড়িয়ে পড়ে তাকে এক খুব খারাপ অভিশাপ লাগে। কথিত আছে ঘড়িটির প্রথম মালিক একজন ইংরেজ ছিলেন, যিনি অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী ছিলেন। তার রহস্যজনক মৃত্যুর পর ঘড়িটি কায়ুম সাহেবের দাদার কাছে চলে আসে। ঘটনার সূত্রপাত এক শীতের রাতে। কায়ুম সাহেব তার পুরনো বইপত্র ও জিনিসপত্র গোছাচ্ছিলেন। হঠাৎ ঘড়িটি তার চোখে পড়ে। বেশ কিছুদিন ধরে ঘড়িটি বন্ধ অবস্থায় ছিল। মনের খেয়ালে তিনি ঘড়িটি হাতে তুলে নেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন। ঘড়িটি হাতে নেওয়ার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে ঘরের বাতিগুলো একসঙ্গে বন্ধ হয়ে যায়। চারপাশে একটি শীতল বাতাস বইতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি ঘরের ভেতর প্রবেশ করেছে। তখন রাত 3টা। কায়ুম সাহেব শুনতে পান এক চাপা গলায় কেউ বলছে, আমার ঘড়ি ফিরিয়ে দাও। ভয়ে তিনি চমকে ওঠেন। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে তিনি আয়নার দিকে তাকান। আয়নায় নিজের প্রতিবিম্ব বদলে দেখতে পান এক অচেনা পুরুষের মুখ। তার চোখে রক্তলাল চেহারা, মুখে একটি বিকৃত হাসি। মুহূর্তের মধ্যেই কায়ুম সাহেব স্তব্ধ হয়ে যান, শরীর অবশ হয়ে যায়। তিনি ঘড়িটি হাত থেকে ফেলে দিতে চেষ্টা করেন, কিন্তু তার হাত যেন জমে গিয়েছিল। আয়নার ভেতরের ভয়ঙ্কর মুখটি আবার বলে ওঠে, আমার ঘড়ি ফিরিয়ে দাও, নয়তো তুমি আমার সঙ্গে চলো। সেদিন সকালে কায়ুম সাহেবের পরিবার কায়ুম সাহেবকে খুঁজে পাননি। তার খাটে শুধুমাত্র সোনার ঘড়িটি পড়েছিল। ঘড়িটি কাটা থেমে গিয়েছিল রাত 3টার সময়। এই ঘটনার পর থেকে কায়ুম সাহেবের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বিশ্বাস করে সেই অভিশপ্ত ঘড়ির মালিকের আত্মা তাকে নিয়ে গেছে। আজও সুনামগঞ্জের সেই পুরনো জমিদার বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যারা সাহস করে বাড়ির ভেতরে ঢুকে তারা অনেক অদ্ভুত অভিজ্ঞতা জানিয়েছেন। কখনো ঠান্ডা বাতাস, কখনো অদৃশ্য আওয়াজ, আবার কখনো রাতে ভেসে আসা এক চাপা কণ্ঠস্বর। এই ঘটনাটি শুধু কায়ুম সাহেবের সঙ্গেই নয়, এটি আসলে আমাদের জন্য এক শিক্ষার ব্যাপার। কিছু জিনিস অতীতে থেকে যাওয়াই উচিত। যখন আমরা অজানা কিছু স্পর্শ করি, তখন হয়তো আমরা তাকে জানিয়ে তুলি যে আবার আমি কারো স্পর্শে আসছি। আশা করছি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লেগেছে।